ঠিক আছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করতেছি আগে যে এই তালাক দেওয়ার অধিকারটা কার থাকে? তালাক দেওয়ার রাইটটা কার? না ভাই, ওই ব্যাপারটাতে আমি কথা বলতে চাচ্ছি না আসলে। মানে না, আমি ওই আমার ব্যাপারে কথা টপিকটা না বললে আমিও হচ্ছে, আপনার সাথে কথা বলতে চাবো না ভাই। আপনি মানে যদি আমি এই ব্যাপারে বলছিলাম যে কথা না এই, বলেন, আপনি যদি না এই ব্যাপারে কথা না বলেন, ওইটা রাইট, একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ওইটা একটা অত্যন্ত আচ্ছা ইম্পর্টেন্ট ব্যাপার। ওইটাতে যদি আপনি কথা বলতে না চান তাহলে তো আমিও কথা বলতে চাবো না ভাই। আপনি আচ্ছা, মানে ব্যাপার ওইটা আমি মানে জানি, হ্যাঁ। আসল জিনিসটা বাদ দিয়ে আপনি একটা ফালতু জিনিস নিয়ে যদি মানে আমার সাথে কথা বলেন, তাহলে তো আমার তো কোনো লাভ নেই এটা নিয়ে কথা বলা। তাহলে আপনার সাথে আমি কথা বলবো কেন? আমার লাভ আছে মানে তালাক দেওয়ার, পুরা জিনিসটা নিয়ে জি, কথা বলে আমার লাভ আছে। আমি দেখতে পাচ্ছি যে এই তালাক দেওয়ার অধিকারটা শুধুমাত্র একজন পুরুষের, নাকি ভাই? হ্যাঁ আমি বলতে ভাইয়া, হ্যাঁ বলতে চাচ্ছি, সমস্যা নেই, আমি বলবো। সেটা হচ্ছে মানে আগে যদি আমরা এই প্রশ্নটা যদি একমত হই নি, তারপর আমি ওইটা নিয়ে না, না, কথা আগে বলবো। ওইখান থেকে আসতে হবে। তালাক দেওয়ার অধিকারটা কার? তার স্ত্রী কি তালাক দিতে পারে নাকি শুধুমাত্র স্বামী তালাক দিতে পারে? না, স্ত্রী হচ্ছে তালাক, হ্যাঁ চাইতে পারে, হ্যাঁ, মানে স্বামী স্ত্রী তালাক দিতে তালাক পারে। তালাক চাইতে পারে আর স্বামী তালাক দিতে পারে। স্বামী হচ্ছে মালিক আর স্ত্রী হচ্ছে দাসীর মতো, নাকি? মানে দাসীর মতো এভাবে কি হ্যাঁ, বলা যায়? এভাবে বলা আছে, বিভিন্ন জায়গাতে বলা আছে ভাই। ভাই, ঈসের মানে কুফরি বলা হয়েছে। স্বামীর অবাধ্যতা করা হচ্ছে কুফরি। কুফরি কোথায় হয় ভাই বলেন তো? মানে কুফর জিনিসটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? স্বামীর অবাধ্যতা করা হচ্ছে স্ত্রীর জন্য কুফরি। এইটা স্পষ্ট হাদিসে বলা আছে। এখন কুফরি কোন ক্ষেত্রে হয়? সমান সমান ক্ষেত্রে কি কুফরি হয়? মনে করেন আপনারে আমি বিশ্বাস করলাম না, আপনার সাথে আপনার আমি গাইল পারলাম। আপনার গাইল পারলে আমার কুফরি কুফরি হবে কখনো? না, না, এটা আপনি ঠিক বলছেন, সেটা তো অবশ্যই, মানে ইসলামে কুফরিটা নারী, কোন মানে ক্ষেত্রে নারীর থেকে হয়? সমান সমান না হলে নবী হয়, যে হ্যাঁ। বলল, যদি, নবী যে বলল, জি, আমি যদি কাউকে সিজদা করার জন্য বলতাম তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করতে। স্বামীর অবাধ্যতা করা হচ্ছে সরাসরি কুফরি। মানে আল্লাহর পর্যায়ে স্বামী হচ্ছে স্ত্রীর জন্য আল্লাহর কাছাকাছি পর্যায়ে, একদম আল্লাহর পর্যায়ে না, আল্লাহর কাছাকাছি পর্যায়ে যে স্বামীর অবাধ্যতা হচ্ছে স্ত্রীর জন্য কুফরি। তার মানে স্বামী তো মালিক আর স্ত্রী তো দাসী ক্যাটাগরি, নাকি? মানে হয়তো, হ্যাঁ হয়তো আপনি ওভাবে বলতেই পারেন, মানে একটা ইয়ে তো আছে, উপর নিচ তো আছেই। আমি বলতে পারি না, ইসলামিক স্কলাররাই বলছে। আমি আপনাকে দলিল বের করেও দেখাবো। ইসলামের আচ্ছা, আচ্ছা, সবচেয়ে হ্যাঁ বড় আমি মানি ভাই, ঠিক ফিলোসফার, আছে। ফিলোসফারের নাম হচ্ছে ইমাম গাজ্জালি। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে তার মতো ফিলোসফার, ইসলামিক ফিলোসফার, তার মতো ফিলোসফার আর নাই। তার একটা অত্যন্ত বিখ্যাত গ্রন্থ আছে, সেই গ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে স্ত্রী হচ্ছে স্বামী হচ্ছে স্ত্রীর মালিকের পর্যায়ে, মালিকের মতো, এবং স্ত্রী হচ্ছে স্বামীর দাসীর মতো, দাসী পর্যায়ের। এটা তো স্পষ্ট বলা আছে। আমি একটু পরে রেফারেন্স গুলো বের করবো। ইবি ভাই, আপনার কথা আচ্ছা, বলবো হ্যাঁ, একটু। জি। আপনাকে একটু ধৈর্য ধরতে বলছি। মোহন ভাই, আপনি কি একটু কথা বলবেন? এই আসিফ ভাই, কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই, ভালো আছে। আপনার কি অবস্থা? এই তো ডুইং অলরাইট। অনেকদিন পরে আপনার ব্যাক স্টেজটা খালি পেলাম আর কি, তো ঢুকতে আচ্ছা, পারলাম ফাইনালি। ঠিক আছে। তাহলে মোহন ভাই আপনি থাকেন, আমরা একটু বি ভাইয়ের সাথে একটু কথা বলি। বি ভাইকে আমি শিওর, কয়েকটা শিওর, হ্যাঁ, রেফারেন্স হ্যাঁ। একটু বের করে দেখাবো। আগে একটু আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখায় নিই যে স্ত্রী কখনো তালাক দিতে পারে কিনা, তালাক দেওয়ার অধিকারটা আসলে কার, সেটা আমরা একটা ভিডিও দেখায় নিই, তারপর আমরা রেফারেন্সে যাব। আমরা আগে একটু ভিডিওটা দেখি, দেখেন। না, হ্যাঁ আমি কি একটু একটু পুরুষ নারীকে তালাক দিতে পারে? বলতে পারি? হ্যাঁ, পারে। হ্যাঁ, বলেন বলেন। সমস্যা হচ্ছে কি, আমি মানে যে ব্যাপারটাতে বলতে চাচ্ছিলাম, মানে ওই ব্যাপারটা ক্লিয়ার না করে চলে গেছেন, তো আমি এই ব্যাপারে আসতে সমস্যা নেই। ওই ব্যাপারে আমি আমরা পরে শুনছিলাম তো যাচ্ছি আপনি তো ভাই। বলছিলেন। আগে তো স্টেপ বাই স্টেপ আচ্ছা, যেতে হবে। আগে তালাক হবে, তারপর তো হিল্লা হবে। হিল্লার আগে তো তালাক হয় না, তাই না? তালাকের আচ্ছা, আচ্ছা, প্রসিডিউরটা আমরা আগে একটু অ্যানালাইসিস করে নিই। অ্যানালাইসিস করার পরে বোঝা যাবে যে হিল্লা বিবাহ জিনিসটা আসলে এখানে ফলটা কার, কে এখানে দোষী, সেটা বোঝা না গেলে তো এটার প্রসিডিউরটা আমরা আলোচনা করতে পারবো না। বিভাই একটু ধৈর্য ধরেন। আপনার কি তাড়া আছে বেশি? আচ্ছা, আচ্ছা, আহ, তাড়া না থাকলে আচ্ছা, একটু আচ্ছা, ঠিক আছে, অপেক্ষা করেন। ঠিক আছে, দেখেন, ঠিক আছে। ঠিক আছে, আমরা একটু ভিডিওটা দেখি। না, পুরুষ নারীকে তালাক দিতে পারে? হ্যাঁ, পারে। কিন্তু নারী কি পুরুষকে তালাক দিতে পারে? না। নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনেও হবে না। ছুরি তরমুজকে কাটে, তরমুজ কি কখনো ছুরিকে কাটতে পারে? কাটতে গেলে কে কাটা যায়? তরমুজে কাটা যায়। রাষ্ট্রীয় আইন কি বলে? ছুরি তরমুজের উপরে পড়ুক বা তরমুজ ছুরির উপরে পড়ুক, ওই অবস্থায় কাটা যাবে কে? তরমুজ। ছুরি কখনো কাটা যায় না। তো অতএব নারী নারীকে তালাক দেবে। নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত তাফউইজ, অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালাক কার্যকর করলাম।
কিন্তু আমাদের দেশের উকিলরাও তো এই মাসলা জানে না, এরা লেখি দেয় আমি আমার অমুককে তালাক দিয়ে দিলাম, আমুক কথা তরমুজের ছুরিতে কেমনে কাটে, তরমুজ ছুরি কাটে কেমনে, তুই কইলে হইলো, কইলে কি ছুরি কাটা গেল? এখানে তালাকের কখনো পুরুষ হলো কৃষক, নারী হলো ক্ষেত। কৃষকে ক্ষেত বেচে না ক্ষেতে কৃষক বেচে? ছুরি বেচাল দিলাম, হয়তো কেউ খুদুর মুদুর করতেছে যে কথাটা কোরআন হাদিসে আছে না নাই, এই জন্য ডাইরেক্ট কোরআন একটা কইলাম। এবার নিসাউকুম হারসুল লাকুম, পুরুষরা তোমাদের, নারীরা তোমাদের ক্ষেত, তোমরা কৃষক। তোমরা কি কৃষক? কৃষকে ক্ষেত রাখে, ক্ষেত ছাড়ে, কিনে বেচে, সব কৃষকের কাজ, ঠিক কি না? খেতে তো কোনোদিন কৃষকের বেচতেও পারে না, কিনতেও পারে না, ঠিক কিনা? হ্যাঁ, অতএব কিনে বেচা ওগুলো কৃষকের কাজ। এখন পুরুষ যদি নারীকে তাফওয়িজ তালাকের ক্ষমতা দেয়, যে আমি যদি তোমার জ্বালাই যন্ত্রণা দেই, তাহলে তোমার আমি ক্ষমতা দিলাম, নিজেকে নিজে তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার হাতে দিলাম, নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে। এইটা হলো মাসালা, সঠিক মাসালা। স্বামীর সাথে বেয়াদবি করলে স্ত্রীদের জাহান্নাম। স্বামীর সাথে তো বেয়াদবি করা যায় না। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ যদি আমি দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা করো। স্বামীর খেদমতের বিনিময়ে স্ত্রীরা জান্নাত পাবে, ঠিক কিনা? যদিও দুনিয়ার অধিকার সমান, কিন্তু আদম না হলে হাওয়া আসতো কোত্থেকে? আদমের পাঁজরের ভিতরের হাড্ডি থেকে তো হাওয়া তোরে বানাইছে আল্লাহ। তুই তো আদমের একটা টুকরা না, ঠিক কিনা? ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন আইসার, আদমের পাঁজরের বাঁকা এক টুকরো হাড্ডি কেটে আল্লাহ তাআলা হাওয়া বানাইছে। তাহলে গোটা নারী জাতি তো পুরুষের একটা দেহের অংশ মাত্র, ঠিক কিনা? তো সেজন্য নারীদের জন্য পুরুষদের অবদান এত বেশি যে পৃথিবীতে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ হলে শুধু একজনকে সিজদা করা জায়েজ হতো, সে কে? স্বামী। আচ্ছা, আমরা ভিডিওটা দেখলাম যে এখানে সবই মোটামুটি বলে দিছে, মোটামুটি যেটা আমি বলার সেটা সবই বলে দিছে। আমরা এখন এই যে আমি যে ভাই গ্রন্থটার নাম বললাম, এইসব সেক্সিস্ট কথাবার্তা তো ভাই আসলে যে হুজুরটা বলছে তার ব্যক্তিগত মতামত না, এটা মানে তার গডের মতামত ভাই, ঠিক না? এটা হলো একদম মানে যে পুরা সৃষ্টি করছে, সবকিছু ইউনিভার্স সৃষ্টি করছে, এটা হলো তার মতামত, মানে সে তার মতামত। একজন সেক্সিস্ট। আল্লাহ একজন সেক্সিস্ট। আমরা দেখি যে আমি একটু আগে যে বললাম যে ইমাম গাজ্জালি, উনি হচ্ছে ইসলামের ইতিহাসে সবচাইতে প্রভাবশালী ফিলোসফার যাকে বলা হয়, এবং তাকে বলা হয় যে ইসলামের পুনরুজ্জীবন ঘটছে হচ্ছে তার হাত দিয়ে। এটা হচ্ছে ইমাম গাজ্জালির একটা বইটার নাম আপনারা দেখে নেন, দ্বিতীয় খণ্ড থেকে আমি দেখাচ্ছি, হুজরাতুল ইসলাম, ইমাম গাজ্জালি। ওনার যে এই ভূমিকার মানে অনুবাদকের যে বক্তব্য, এটা হচ্ছে এখানে বলা হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইমাম গাজ্জালি এর কথা বলা হচ্ছে। এখানে আমরা এই চ্যাপ্টারটা একটু পড়বো, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে স্ত্রীর ওপরে স্বামীর হক। ইয়া ভাই, বি ভাই, আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এখানে কি লেখা আছে? যদি একটু কষ্ট করে পড়ে শোনাইতেন। আমাকেই পড়তে হবে? একটু পড়ে শোনাইলে ভালো হয় ভাই। নাহলে আমার তো অনেক কথা বলতে হয়, আপনারা তো একটু পরে, আপনি হয়তো একটু পরে চলে যাবেন, আমার তো অনেক 2-3 ঘন্টা কথা হবে, আমার তো গলা ব্যথা হয়ে যাবে এতক্ষণ কথা বললে। আচ্ছা, পড়ছি আমি। স্ত্রীর উপর স্বামীর হক। এক্ষেত্রে চূড়ান্ত কথা, বিবাহ প্রকারান্তে বাদী হওয়ার নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়। সুতরাং স্বামীর আনুগত্য করা সর্বাবস্থায় তার উপর ওয়াজিব। একটু বোঝা বোঝা বাকিটা কি বললেন পড়বো যে নাকি? না না, একটু বোঝা বোঝা পড়েন, এই যে বাদী হওয়ার নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়, এই কথা মানে যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা ভাইয়া, আপনি যদি জিনিসগুলো দর্শকের উদ্দেশ্যে দেখান তাহলে কোনো প্রবলেম না, আমি আসলে জানি, আমি একনোলেজ আচ্ছা করছি আচ্ছা, আপনার সাথে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আমরা তো শুধুমাত্র আপনার সাথে কথা বলছি না, দর্শকদের সাথে কথা বলছি, হ্যাঁ, দর্শকরা হ্যাঁ। একটু শুনুক। আপনি একটু কি বুঝলেন এখান থেকে যদি আমাদেরকে একটু বলতেন, তাহলে দর্শকরাও বুঝতো যে আমাদের সাথে যারা যুক্ত হন তারাও এগুলো বুঝতে পারেন যে এগুলা কতটা জঘন্য কথাবার্তা। ভাই, ওইটা যদি কাইন্ডলি একটু আপনি বলতেন, আমার আসলে মানে জিনিসগুলো নিয়ে কথা বলতে খুবই কেমন জানি লাগতেছে আর কি। নিরাপত্তা মানে আমি সমস্যা জানি হলে ব্যাপারটা। আমি বলতে বলবো না আপনাকে, নিরাপত্তা হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হলে বলতে হবে না, কিন্তু নিরাপত্তা সমস্যা না হলে বলেন ভাই। হ্যাঁ, আপনি ওই যেটা মানে বুঝতে পারছেন ওইটাই আর কি। আচ্ছা, তাহলে মহান ভাই, আপনি কি আমি এই একটু জন্য বলবেন মানে যে এই এই ব্যাপারগুলোর কথাটা সাথে। দ্বারা আপনি কি বুঝলেন? মহান ভাই, আপনি কি বলবেন যে এই যে এই কথা দ্বারা কি ভাই আমি ফার্স্ট লাইনটা আসলে ইটস লাইক কেমন যেন মানে বুঝলাম না কি বলছে, বাট
মানে আলটিমেটলি যেখানে বলছে যে মানে এখানে মেয়েরা পুরুষদের কথা শুনতে হবে, মানে অ্যাজ এন হাজবেন্ডদের কথা ওয়াইফরা শুনতেই হবে, মানে এরকম একটা ইন্ডিকেশন। বাট আমি মানে ফার্স্ট সেন্টেন্সটা আসলে ওইভাবে করে বুঝি নাই, টু বি অনেস্ট। বুঝছেন না? এখানে বলা হচ্ছে বিবাহ প্রকারান্তরে বাদী হওয়ার নামান্তর। বাদী মানে হচ্ছে দাসী, বাদী মানে হচ্ছে ঘরের আহ কাজের লোক, হ্যাঁ, মানে হচ্ছে আচ্ছা আচ্ছা, মানে স্লেভ, হ্যাঁ, রাইট। স্লেভ হওয়ার বাউন্ড নামান্তর বাউন্ড বিধায়, সামথিং লাইক বাউন্ড বাউন্ড হ্যাঁ, হওয়া আর কি। স্লেভ হওয়ার হুম। নামান্তর বিধায় স্ত্রী যেন স্বামীর বাদী হয়ে যায়। মানে মানে স্ত্রীটা মনে করেন বিবাহের মাধ্যমেই একটা বাদীতে পরিণত হয়, তার স্ট্যাটাসটা হয় কৃতদাসীর মতো, বাসার কাজের লোকের মতো। রাইট, এবং সাবঅর্ডিনেট আর স্বামী কি। স্বামী হয় তার মালিক। এই জন্য স্বামীকে স্বামীর আনুগত্য করা সর্বাবস্থায় তার জন্য বাধ্যতামূলক। আহ এইখানে আরো বলা আছে যে এখানে একটা ঘটনার কথা বলা আছে যে এক ব্যক্তি সফরে যাওয়ার সময় স্ত্রীকে বলে গেল উপরতলার কক্ষ থেকে নিচে নামবে না, নিচে তার পিতা বসবাস করতো। ঘটনাক্রমে সে অসুস্থ হয়ে পড়লো। স্ত্রী নিচে পিতার কাছে নামার অনুমতি চেয়ে রাসূলুল্লাহর কাছে লোক পাঠালে তিনি বললেন স্বামীর আদেশ পালন করো। শেষ পর্যন্ত পিতা মারা গেলে সে আবার অনুমতি প্রার্থনা করলো। রাসূলুল্লাহ আবার বললেন স্বামীর আদেশ পালন করো। ফলে পিতা সমাধিস্থ হয়ে গেল, কিন্তু সে নিচে নামলো না। অতঃপর রাসূলুল্লাহ ওই মহিলাকে বলে পাঠালেন, তুমি যে স্বামীর আদেশ পালন করছো এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার পিতার মাগফিরাত করেছেন। মানে এইটা স্বামীর ইয়াটা হচ্ছে এত উপরে, যে স্বামীর আদেশ পালন করাটা এত উপরে যে স্বামী তার পিতা মারা গেছে এই জন্য ওই মহিলা নিচে নাম। রাইট, মানে বেসিকলি মানে যেইটাই করবে না করবে মানে কথা মানতেই হবে, স্বামীর কথা মানতেই হবে। তো আলটিমেটলি তো স্লেভই, ঠিক না? এখানে ডিভোর্স দিতে পারবে না। যেমন আমি ব্যক্তিগতভাবে কার সাথে থাকবো না থাকবো এটার তো অধিকার আমার থাকা অবশ্যই দরকার। তো সেখানে তো আমার যখন অধিকার থাকবে না যে আমি যার সাথে আছি তার সাথে আমি থাকবো না, আমার ইচ্ছা হলো আমি চলে যাব, তো এটার অধিকার যখন থাকবে না তখন তো মানে এখানে একদম একটা ইম্পার্শাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, ঠিক না? হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু আছে বলা, যে যে স্বামীর যদি সারা শরীরে পুজে পরিপূর্ণ হয়ে যায়, মানে এমন অসুখ হয় যে এই যে দেখেন, ধরে নেওয়া যাক স্বামীর আপাদমস্তক পুজে ভর্তি, যদি স্ত্রী সেই পুজ চেটে নেয় তবুও তার শকর আদায় করতে পারবে না। মানে এত মানে টান স্বামীর স্ত্রীর কাছে, স্বামী হচ্ছে এত উপরে যে সারা শরীর যদি পুজে ভর্তি হয়ে যায় তারপরে সেই চাইটা খাইলেও এই শকরটা আদায় হবে না। এই হচ্ছে ইসলামের স্বামী এবং স্ত্রীর স্ট্যাটাসটা হচ্ছে এইখানে, এই লেভেলে। এখন আমরা যেটা দেখতে পেলাম যে তালাক দেওয়ার অধিকারটা একজন স্ত্রীর নাই। একজন স্ত্রী যেটা করতে পারে, ম্যাক্সিমাম যেটা করতে পারে, তালাক চাইতে পারে। এখন তালাকটা মনে করেন একটা ছেলে রাগের মাথায় তালাক দিল, আহ, মনে করেন কয়েকদিন তারপরেই সে বুঝতে পারলো যে তালাকটা দিয়ে সে ভুল করছে, তালাকটা দেওয়াটা তার ঠিক হয় নাই। আমি কোরআনের সেই আয়াতটা আমি সামনে আনতেছি, যে আয়াতের ভিতরে বলা হচ্ছে যে এই যে হিল্লা বিবাহের কথা যেই আয়াতের ভিতরে বলা হচ্ছে, আহ এবং এই বিষয়ে যে হাদিস আছে সেটাও আমরা দেখাবো অসুবিধা নেই। আমরা একটু আয়াতটা দেখি, কোরআনের আয়াতটা দেখি এই বিষয়ে। কোরআনে খুব পরিষ্কার ভাবে বলা হয়েছে যে আহ তো এইখানে যে জিনিসটা আমরা দেখাচ্ছি যে সূরা বাকারার 230 নম্বর আয়াত, তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়া হয় তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় তাহলে তাদের উভয়ের জন্য পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই। আচ্ছা, এই হচ্ছে পুরা মানে হিল্লা বিবাহ বা হালালা বিবাহ, যেটাই বলেন সেটার পুরা ঘটনাটা। এখন মনে করেন যে এই ভাই আপনি একটু আমাদেরকে বলেন তো যে এই ঘটনাটার উৎপত্তি, এই যে আবারও তাকে ফিরিয়ে নেওয়া, পূর্বের স্ত্রীকে আবারও ফিরিয়ে নেওয়ার চেষ্টা, এটা একজন স্বামী কোন সময় করতে পারে? আহ যদি তার প্রতি এখনো কোনো ফিলিং থাকে। আচ্ছা, তাহলে এখনো ফিলিংস আছে। তাহলে মেয়েটাও তো তাকে সেই লোকটার কাছে যেতে চায়, তাই না? আবার এটাই তো বোঝা যাচ্ছে, কারণ নাহলে বিয়ে করবে কি, আবার ফেরত আনবে কিভাবে? মেয়েটাও তো রাজি তার মানে, নাকি? আহ রাজি হতে পারে, না হতে পারে, এমনটা তো না যে মনে করেন, ছেলে চাইলে তাকে নিয়ে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে যদি সে মনে করেন ওই হিল্লা টিল্লা কইরা টইরা হালালা টালালা কইরা টইরা শেষ পর্যন্ত আবার ওই স্ত্রীকে নিয়ে আসলো ঘরে, এইটার মানে তো মেয়েটাও রাজি, তাই না? হ্যাঁ। তাহলে তার মানে হচ্ছে তাদের ভিতরে ভালোবাসা আছে, তাদের ভিতরে ভাব ভালোবাসা সব ঠিকঠাক আছে, তারা একজন আরেকজনকে পছন্দ করে। জাস্ট বিকজ ছেলেটা কোনো একদিন হয়তো রাগের মাথায় বা কোনো একটা আবেগের বশবর্তী হয়ে তার স্ত্রীটাকে তালাক দিয়ে দিছে ঘটনাক্রমে।
এখন এইটার পেছনে কি মেয়েটার কোনো অপরাধ ছিল বা দোষ ছিল? না, ছিল না। তাহলে এটার জন্য ভুক্তভোগী তো মেয়েটার হইতে হইতেছে। মেয়েটা দেখা যাচ্ছে যে আরেকটা পুরুষের সাথে তার রাতটা কাটায়, মানে সুধা গ্রহণ করবে। মোহাম্মদ বলে দিছে যে যতক্ষণ না ওই আরেকজন তার সুধা গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত এটা বিয়েটা করতে পারবে না, আগের স্বামীর কাছে ফেরত যেতে পারবে না। তাহলে তো এটা তো একটা স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা রেপ ঘটতেছে নাকি? আমি এই প্রসেসটা নিয়েই বলতে চাচ্ছিলাম যে যদি ইন্টেনশনটা যদি এরকমই থাকে যে আমার আগের স্বামীর কাছে আসার জন্যই আমি এই বিয়েটা করতেছি, তাহলে কি এটা এটা কি অ্যালাউ কিনা, আমি এটাই জানতে চাচ্ছিলাম আপনার কাছে। ইন্টেনশন, এটা থাকলে ইন্টেনশন যদি সে না করে, ইন্টেনশন থাকলে কোনো সমস্যা নেই। মেয়ের যদি ইন্টেনশন থাকে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে এই ধরনের ইন্টেনশন থাকা যাবে না। কিন্তু ওই স্বামীর ওই মধু আস্বাদন করতে হবে, মধু আস্বাদন করে নিজ ইচ্ছাতে তাকে তালাক দিতে হবে। সে যদি নিজ ইচ্ছাতে তালাক দেয় তাহলে সেই মানে পরে সে তার পুরনো স্বামীর কাছে ফেরত আসতে পারবে। এইখানে মেয়েটার যদি ইন্টেনশন থাকে যে তালাক দিলে আমি আবার আগের স্বামীর কাছে ফেরত যাব, এরকম কোনো রেস্ট্রিকশন আমি কোথাও পাই নাই যে এই রকমের কোনো ইন্টেনশন থাকা বা যাবে না। মেয়েটাও হতে পারে বা ছেলেটাও হতে পারে, দুজনের মধ্যে কারোর বা যদি ইন্টেনশন থাকে যে আমি আমি আমার স্ত্রীকে বিয়েটা শুধুমাত্র এই জন্যই দিচ্ছি, বা মেয়ে যদি ভাবে যে আমি শুধুমাত্র বিয়েটা এই জন্যই করছি যে যে কোনো একটা ঝামেলা করে পরবর্তীতে আমি আবার ব্যাক করবো, যদি এই ইন্টেনশনটা যদি পূর্বে স্বামীর বা স্ত্রীর যে কোনো একজনেরও থাকে, তাহলে কি এই জিনিসটা কি ইসলামিক অনুযায়ী, মানে এমনি সোসাইটি অনুযায়ী না, মানে ইসলামিক লতে কি এই জিনিসটা কি লিগাল হয় কিনা? এই বিষয়ে ইসলামিক ল অনুসারেও লিগ্যাল হবে। ইসলামিক ল অনুসারে লিগ্যাল না হওয়ার কোনো কারণ নাই, কিন্তু আচ্ছা ভাইয়া, তাহলে মোহাম্মদ তাহলে আপনি তাদেরকে যেই মোহাম্মদ জি তাদেরকে আপনি যেই লানত জি, একটু শেষ করি ভাই, একটু শেষ বলেন করি। বলেন, মোহাম্মদ হ্যাঁ। তাদেরকে লানত দিয়েছে যে যেই সমস্ত পুরুষেরা এই ধরনের ভাড়া খাটা স্বামী হিসেবে কাজ করে, এই ধরনের স্বামীদেরকে লানত করেছে, যে এই ধরনের স্বামীদের উপরে আল্লাহ লানত। কিন্তু এই জিনিসটা তো একজন আপনার লাইভ জয়েন করেছিল আর সে আপনাকে প্রশ্ন করেছিল ওই মেয়েদের হিজাব পরা, আহ, বোরকা পরা আর তার সাথে ব্যক্তি স্বাধীনতার কি সম্পর্ক, মানে বেসিক্যালি কাউকে পড়তে না দিলে সেখানে ব্যক্তি স্বাধীনতার কোন রকম মানে ডিনাই করা হচ্ছে কিনা সেই বিষয়ে আপনাকে একটা প্রশ্ন করেছিল, আপনি একটা বিস্তারিত উত্তর দিয়েছিলেন। আমি এই বিষয়ে আরো দু একটা কথা বলতে চাই, সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেন। আমি একটু স্ক্রিন শেয়ার করি। এক সেকেন্ড, একটু একটু ধৈর্য ধরেন। কি হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন আমাদেরকে আগে একটু বলতে হবে, কারণ এখানে দেখা বল- গেছে বলতে যে হবে। কিছু। ঠিক আছে, হ্যাঁ, বলছি। কারণ কারণ হচ্ছে আমি আপনার কারণটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে এখানে অনেক ইসলামিস্ট এসে আমাদের শেয়ার করতে গিয়ে এমন কিছু শেয়ার করে ফেলছে না না, আমি জানি, যেটার কারণে আমি আমাদের জানি। ভিডিও চলে গেছে, পরে আমাদের অনেক সমস্যা হয়েছে। এই কারণে আচ্ছা একটু আচ্ছা, যদি আমাদেরকে বলতেন আগে যে আপনি কি শেয়ার করছেন। না নিশ্চয়ই। আমি অ্যাকচুয়ালি না Quran.com এর সূরা 33 আয়াত 59টা শেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি আমি 3-4টে ট্রান্সলেশন বের করে রেখেছিলাম, তাই আমার স্ক্রিন থেকে দেখাতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, দেখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখান, এটা হ্যাঁ, দেখাতে পারেন। হ্যাঁ। এক মিনিট আমি প্রেজেন্ট করছি, একটু দেখতে পাচ্ছেন কিনা বলবেন স্ক্রিন। দেখতে পাচ্ছেন? না, আপনি শেয়ার করেন নাই। আচ্ছা, আমি শেয়ার করে করিনি দিচ্ছি, না? অসুবিধা নেই। আমি ঠিক আছে। বলে দিচ্ছি কত নম্বর সূরা, 33 নম্বর সূরার কত নম্বর আয়াত? 33:59, 33:59। আর আমি Quran.com থেকে দেখছি। এটা এটা হচ্ছে ওই যে পর্দার আয়াতটা, তাই তো? হ্যাঁ, আমি কি হ্যাঁ আমি কি হ্যাঁ, ইংলিশ দিচ্ছে ভার্সনটা পড়বো একবার? স্ক্রিনে আমি দিচ্ছি, তারপর আপনি পড়েন। এটা হচ্ছে সূরা আযাবের 59 নম্বর আয়াত। হ্যাঁ, এটা। হ্যাঁ, পড়েন। সহি ইন্টারন্যাশনাল এটা পড়তে পারেন। হ্যাঁ, এটা পড়ছি। O Prophet, tell your wives and your daughters and the women of the believers to bring down over themselves part of their outer garments. This is more suitable. এই লাইনটা, হ্যাঁ, একটু লক্ষ্য করুন এই লাইনটা। That is more suitable that they will be known and not abused. That is more suitable that they will be known and not abused. তার মানে ইসলামিক ক্লোদিং, যে মহিলা ইসলামিক ক্লোদিং করবে তাকে আলাদা করে চেনা যাবে এবং তাকে কেউ টোন টিটকিরি কাটবে না, তাকে কেউ হ্যারাস করবে না, তার উপর কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হবে না। অর্থাৎ কেউ যদি সেটা না পড়ে তাহলে তার সাথে যে পরিণতি হবে তার জন্য সে একমাত্র দায়ী। ঠিক আছে? তো এক্স্যাক্টলি, যে হ্যাঁ, একদম কাপড়, ঠিক। অর্থাৎ আসিফ আপনি দেখুন যে ড্রেসিংটা, এই ইসলামিক ড্রেসিং, মানে যেটাকে আমি আশেপাশে মহিলাদের হিজাব পরতে দেখি, বোরকা পরতে দেখি, সো এই যে ইসলামিক ক্লোদিং, এটা হচ্ছে যে ইট ইজ বেসড অন ভিকটিম ব্লেমিং। আমার পয়েন্টটা বলতে পারছি? এটা না একদম পড়লে একদম একদম। আপনার সাথে হ্যারাসমেন্ট হবে এবং হুজ টু ব্লেম?
আল্লাহ তো মার্সিফুল, তাহলে ইউ আর টু ব্লেম, আপনারই দোষ যে আপনাকে কেউ হ্যারাস করেছে। সো যে ড্রেসটা অলরেডি ভিকটিম ব্লেমিং এর উপরে বেসড, সেখানে আবার ব্যক্তি স্বাধীনতা কোথায় এলো? সেই জন্য আমার ভীষণ অবাক লাগে যখন সবাই বলে যে, আমি না অনেক জায়গায় দেখেছি যে মহিলারা প্রোটেস্ট করছে, ইভেন লেফটিস্টরা বলে যে ইট ইজ মাই চয়েস, হিজাব পরাটা আমার চয়েস। নো, হিজাব পরাটা কখনো কারোর চয়েস হতেই পারে না, এটা ভিকটিম ব্লেমিং এর উপর বেসড। আমি জাস্ট এতটুকুন বলতে চেয়েছিলাম, মানে আপনার সাথে একমত থেকে আর কি একটা এক্সট্রা পয়েন্ট শেয়ার করতে দিয়েছিলাম। ইনফ্যাক্ট এই পয়েন্টটা আমরা অনেকবার আলোচনা করেছি যে এই আয়াতটাতে যে জিনিসটা বলা হয়েছে, এই আয়াতটার বাংলাটা দেখাই আমি, বাংলাটা দেখালে বাঙালি দর্শকরা বুঝতে পারবে। এই জিনিসটা আপনি যেটা বলেছেন খুবই চমৎকার বলেছেন। তবে এই জিনিসটা আমরা অনেকবার আলোচনা করেছি যে এই যে এখানে যে বলা হচ্ছে যে যেন তাদেরকে ফলে তাদের কষ্ট দেয়া হবে না। হ্যাঁ, মানে এইটা কিন্তু যখন নাজিল হয়েছিল, এটা কিন্তু মদিনাতে নাজিল হয়েছিল। তার মানে সেই সময় মুমিনরাই আহ দেখেন এখানে যাতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মানে হচ্ছে মোহাম্মদের কিছু অনুসারীরা মেয়েদেরকে উত্ত্যক্ত করত, যেন কিছু মেয়েদেরকে উত্ত্যক্ত করা থেকে তারা প্রতিহত হয়, কারণ হচ্ছে তারা হচ্ছে মুমিনা নারী। এই কারণে এটা কিন্তু একজন নারী এই কারণে না, এটা হচ্ছে মুসলিম নারী যারা, তাদের জন্য এই বিধানটা নাজিল হলো। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিধানটা কিন্তু শুধুমাত্র স্বাধীনা নারীদের ক্ষেত্রে এই বিধানটা যা নাজিল হয়েছিল, কৃতদাসদের ক্ষেত্রে কিন্তু এই বিধানটা না। এখন এই যে এখানে যে বলা হচ্ছে এতে তাদের চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, মানে এই মেয়েটাকে যখন আপনি চিনবেন যে এই মেয়েটা মুমিনা মুসলিম নারী, এই কারণে আপনি তাকে উত্ত্যক্ত করবেন না। কিন্তু এইটা কিন্তু এটা কিন্তু আরো ডিসগাস্টিং ব্যাপার, কারণ হচ্ছে যে একটা মেয়েকে আপনি উত্ত্যক্ত করবেন না, এইটা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে মুমিনা নারী এই কারণে আপনি উত্ত্যক্ত করবেন না, যেহেতু সে মুসলিম নারী এই কারণে তাকে উত্ত্যক্ত করবেন না, এটা বুঝতে পারার ফলে। এবং এই পর্দার বিধানটা নাজিল হওয়ার ঘটনাটা আরো মারাত্মক ভয়ঙ্কর। এই জিনিসটা আমি আপনাদেরকে এখন একটু দেখাতে চাচ্ছি যে, আচ্ছা আগে একটু দেখায়নি যে কৃতদাসীদের কিন্তু পর্দার বিধানটা আবার ভিন্ন। কৃতদাসীদের ক্ষেত্রে পর্দার বিধানটা আবার একদমই ভিন্ন। আমরা একটা ভিডিও দেখি, এখানে আমরা দেখতে পাবো যে কৃতদাসীর জন্য কেমন আর মানে অন্য স্বাধীন নারীদের জন্য কেমন, দেখি। আচ্ছা এটা তো কি হচ্ছে, দাঁড়ান। আচ্ছা এই ভিডিওটা চলছে না, আমি তাহলে এইসব থেকে বের করে দেখাচ্ছি যে এই ভিডিওতে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে কৃতদাসীদের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, বাদ বাকিটা খোলা রাখা যাবে। এবং এই পর্দার বিধানটা নাজিলের যে ঘটনাটা, সেই ঘটনাটা আরো ডিসগাস্টিং। এই ঘটনাটা এরকম যে নবী মোহাম্মদের স্ত্রীরা রাতের বেলা, দিনের বেলা যেতে পারতো না, রাতের বেলা তারা প্রাকৃতিক কার্য সম্পাদন করার জন্য তাদের বাসা থেকে একটু দূরে একটা খোলা ময়দানে চলে যেতে হতো তাদের, সবাই দল বেঁধে। রাতের বেলা যখন সবাই অন্ধকার হয়ে গেছে, যখন তাদেরকে আর চেনা যাবে না, সেই সময় তারা সেই জায়গায় যাওয়ার অনুমতি পেত। দূরে একটা জায়গাতে তারা প্রাকৃতিক কাজ সম্পাদন করতে যেত। মানে সারাটা দিন তাদের সেই জিনিসটা চেপে বসে থাকতে হইতো। তাদের যতই অনেক সময় মানুষের পাতলা পায়খানা হয়, অনেক সময় পেট খারাপ হয়, অনেক সময় ছোট টয়লেট চাপে, এই মোহাম্মদের স্ত্রীদের এই বাইরে যাওয়ার, দিনের বেলা বাইরে যাওয়ার অনুমতি ছিল না। রাতের বেলা তারা যেতে পারতো, রাতের বেলা তারা খোলা ময়দানে গিয়ে সেই কাজটা করত। একদিন ওমর ওমর সেই সময় রাতের বেলা আবার দাঁড়ায় থাকতো, দেখতো যে কারা কারা যাচ্ছে। তখন একদিন ওমর নবী মোহাম্মদের একজন স্ত্রী সওদা, সেই সওদাকে দেখে উত্ত্যক্ত করলো যে তোমাকে তো আমি চিনে ফেলছি সওদা, তুমি যে নবীর বিবি, আমি তো কিন্তু চিনে ফেলছি। সেই সওদা তখন বাসায় গিয়ে নবীর কাছে কান্না করতে করতে সেই জিনিসটা বলল, এবং তখন এই পর্দার বিধানটা নাজিল হলো। এই ঘটনাটা কিন্তু একটা জোরপূর্বক, এই পর্দার বিধানটা কিন্তু প্রথমে ইসলামে ছিল না, এটা কিন্তু একটা জোরপূর্বক সংযোজন। হযরত ওমর
চাইতো যে সবাই যেন বোরখা পরে, সব মেয়েরা যেন বোরখা পরে, জোর জবরদস্তি করে এটা আল্লাহর কাছ থেকে আয়াতটা নাজিল করাইছে। এবং এইখান থেকেও কিন্তু বোঝা যায় যে এইটা, এই উত্তক্ত করাটাই এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অমলা, আপনি খুবই চমৎকার বলেছেন। আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে? দুটো কথা। তাহলে আম, এই মিস্টার রুমরকে আমরা ইফটিজার বলতে পারি? অবশ্যই। ঠিক আছে। এবং আম, আরেকটা ঘটনা, আমি ওমরের আরেকটা ঘটনা বলে দিই। ওমর একবার একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য, সেই বাচ্চা মেয়েটা হযরত আলীর মেয়ে ছিল, কম বয়সী, সেই বাচ্চা মেয়েটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই মেয়েটা এবং হযরত আলী দুইজনই রিফিউজ করে দিয়েছে। পরে সেই মেয়েটার বয়স ছিল তখন 11 বছর, হযরত ওমরের বয়স তখন 50-এর বেশি। তখন আহ তখন হচ্ছে গিয়ে ওমর আবারও প্রস্তাব পাঠানোর পরে আলী এখন কি করবে, ওমর তো তখন খলিফা, তখন আলী কি করেছে, সেই 11 বছরের মেয়েটাকে ওমরের কাছে পাঠিয়ে বলেছে যে এই মেয়েটা যদি রাজি থাকে তাইলে বিয়ে দিব, আর যদি রাজি না থাকে তাহলে বিয়ে দিব না। হযরত ওমর দরবারে যখন সেই মেয়েটা যায়, হযরত ওমর তার পায়জামাটা উঁচু করে দেখতেছিল যে সেই মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই। এই বর্ণনাটা পরিষ্কারভাবে সিরাত গ্রন্থগুলোতে দেয়া আছে যে হযরত ওমর পায়জামাটা উঁচা করে দেখছিল মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই। জিজ্ঞেস করছিল যে তুমি কেন বিয়ে করতে রাজি হচ্ছ না, তুমি কি প্রাপ্তবয়স্ক হয়েছো কিনা। তখন মেয়েটাকে যখন এই কাজটা করা হচ্ছিল, মেয়েটা তখন একটা কথা বলল যে আপনি যদি খলিফা না হতেন, খলিফাতুল মুসলিমিন না হতেন, তাহলে আমি আপনার চোখ গালায় দিতাম। এই কথাটা ওই মেয়েটা হযরত ওমরকে বলল। ওমর হচ্ছে সবচেয়ে বড় বড় ইফতিজার, এবং সে রীতিমতো দাসী, মানে রাস্তাঘাটে মেয়েদেরকে মারপিট পর্যন্ত করত। কেন? এই পর্দা নিয়ে মারপিট পর্যন্ত করত। তাহলে আমি আমার শেষ কথাটা বলি। একটা না ক্রিয়েটিভ সিনারিও ভাবুন, যে বার্লিনের রাস্তায় কিংবা আমস্টারডামের রাস্তায় কিছু মহিলা প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে, আর তাতে লেখা আছে উইমেন আর রেসপন্সিবল ফর দেয়ার ওন রেপ। কেমন লাগবে ব্যাপারটা? অবশ্যই এদের তো আহ, আমি হইলে তো শাস্তি দিতাম, কিন্তু আপনি যেটা বলেছেন একদম একদম কেন সঠিক বলছি কথা জানেন? বলেছেন। হ্যাঁ, এই যে এই ইউরোপে যখন এখন কেউ, এই বোরখা পরে ঘুরতেছে মানুষজন, ইউরোপের এই ফ্রি সোসাইটিতে ঢুকে এরা এখন বোরখা পরতেছে এবং বোরখা পরার জন্য অনুপ্রাণিত করতেছে অন্যদেরকে। একদমই তাই। আর এই বোরখাটা আমি যখন দেখি না, তখন আমার মনে হয় যে এই বোরখাটা হচ্ছে একটা লিভিং প্ল্যাকার্ড। আমার সবসময় এটা মনে হয়, মানে কেউ যদি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়ায়, আই এম রেসপন্সিবল ফর মাই ওন হ্যারাসমেন্ট বা আই এম রেসপন্সিবল ফর মাই ওন রেপ, ঠিক একই ব্যাপার হচ্ছে, একই স্টেটমেন্ট হচ্ছে ওই হিজাব বা ওই ইসলামিক ক্লোদিংটা। তারা, আমি জানি না তাদের কি আন্ডারস্ট্যান্ডিং, তারা কেন এই টাইপের জামা কাপড় পরে, কেন। যাই হোক, আর আমি 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 কেন এই কথা, এতগুলো কথা বলছিলাম, বিকজ ওই ভদ্রলোক এতক্ষণ কথা বললেন আপনার সাথে, বারবার বলছিলেন, সামহাও উনি বলছিলেন যেটা ব্যক্তি স্বাধীনতার সাথে রিলেটেড, মানে হিজাব পড়তে কাউকে বারণ করলে সেটা তার ব্যক্তি স্বাধীনতার সাথে হস্তক্ষেপ করা। যে ধর্মে মহিলাকে ব্যক্তি মনে করে না, যেখানে হচ্ছে যে আহ, বলাই হয় যে তুমি তোমার নিজের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে চাও তো এই কাপড়টা পরো, সেখানে আবার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আসে কোথা থেকে? আমি আচ্ছা অমল, আমি তাহলে যাই হোক, অমল আমার এটাই বলার ছিল। আচ্ছা, এক সেকেন্ড, আপনি কি একটু থাকতে পারবেন আর একটু? হ্যাঁ, থাকতে পারবো। আর আরেকটা জিনিস, আপনাকে একটা জিনিস আমি মিস করে গেছি ওই আলোচনাতে, একটা জিনিস, একটা ইম্পর্টেন্ট ব্যাপার তোলা উচিত ছিল কিন্তু আমি মিস করে গেছি, এখন আমার মনে পড়লো। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে বলুন। আহ, আপনার মাথায় যদি আমি পিস্তল ধরে তারপর যদি আপনাকে বলি আপনার মানি ব্যাগ থেকে বা আপনার ভ্যানিটি ব্যাগ থেকে আপনি যত টাকা আছে আমাকে বের করে দেন, আহ, আপনি আমাকে বের করে দিলেন, এই যে বের করে যে দিলেন, এটা কি আপনি স্বাধীনভাবে বের করে দিলেন? কি আর বলবো, অবশ্যই না, স্বাধীনভাবে বের করে দিলাম কি? এটা তো আমি প্রাণ বাঁচাতে করলাম। কিন্তু এটা তো আপনার ব্যক্তি স্বাধীনতা, তাই না? আপনি আমাকে টাকা বের করে দিয়েছেন, আপনি তো স্বাধীনই তো ছিলেন, আপনাকে তো আর আমি গুলি করি নাই, তাই না? এটাকে যদি ব্যক্তি স্বাধীনতা বলে, তাহলে ভাই আমি জানি না যে মানে আহ, দাসত্ব কাকে বলে বা বাধ্যতা কাকে বলে। আমার তাহলে বোধহয়, আমি ব্যক্তি স্বাধীনতা বোধহয় তাহলে বুঝিই না। তাহলে ইসলাম ধর্ম তো বলতেছে যে তুমি মেয়েদেরকে বলতেছে, মেয়েদেরকে ছোটবেলা থেকে এই ইয়াটা দিয়ে বড় করা হচ্ছে যে তুমি যদি বোরখা হিজাব না পরো অনন্তকাল তোমাকে জাহান্নামে পোড়ানো হবে। এটা তো একটা থ্রেট, এটা ভাই তো আমি একটা পুড়ে ভীতি নেব। প্রদর্শন। এটা তো না, যেটাই হোক, এটা হোক বা না হোক, সেটা তো একটা ভীতি প্রদর্শন, এটা তো একটা থ্রেট। অবশ্যই। এখন এই থ্রেটটা দেওয়ার পরে যদি একটা মেয়েকে যখন এই ছোটবেলা থেকে এই সংস্কৃতিতে বড় করা হবে যে তুমি যদি এটা না পড়ো তাহলে তোমাকে এই ধরনের মারপিট করা হবে, পোড়ানো হবে, ফ্রাই করা হবে, এটা এই শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি দেওয়া হবে,
এরপরে যদি তাকে বলা হয় যে এরপরে যদি কেউ এসে দাবি করে যে সে স্বাধীনভাবে তার ব্যক্তি স্বাধীনতা ব্যবহার করে সে বোরকা হিজাব পড়ছে, এটা তো সম্পূর্ণ এক বাজে কথা, সম্পূর্ণ একটা ফালতু কথা। কারণ এটা তো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে পড়ানো হয়েছে। যেখানে ভয় Sorry. ভীতি থাকবে সেখানে তো সে স্বাধীনভাবে সিদ্ধান্তই তো নিতে পারতেছে না। তার সেই ভয়টা তো, সেই ভীতিটা তো তাকে সেই কাজটা করতে বাধ্যই করতেছে। সে যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে সে একদম নিজের ইচ্ছাতেই বোরকা পড়ছে, তারপরেও তো সেটা নিজের ইচ্ছাতে থাকতেছে না, কারণ সে তো আলটিমেটলি জাহান্নামের ভয় তো এই কাজটা সে করতেছে। তাহলে তো সে এটা একটা বেসিক্যালি থ্রেটের কমান্ড মাধ্যমে অফ, সে করলো। হ্যাঁ আসিফ, আমি এটাকে এভাবে দেখি যে সে বেসিক্যালি একভাবে আল্লাহ কমান্ড ফলো করছে। এখানে স্বাধীনতার প্রশ্নই আসছে কোথা থেকে? সে হ্যাঁ, সে ছোটবেলা থেকে ওটাই শিখেছে যে তুই এটা না করলে তোর ওই শাস্তি হবে। সে সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়েছে। হ্যাঁ, একটা সময় তার ভয়টা নর্মালাইজ হয়ে গেছে। এবার কে বলতে ভালোবাসে? আমি তো চিরদাসী। কেউ ভালোবাসে বলতে? তো সে নিজেও ডিনায়ালে থাকে। তখন সে বলে হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার চয়েস, এটাই তো আমার আইডেন্টিটি। এইসব কথা, মন ভোলানো কথাবার্তা বলে। আমি জানি না তাতে কার কি লাভ হয়, নিশ্চয়ই লাভ হয় না। অনেক ধন্যবাদ আপনাকে এই পয়েন্টগুলা আবারও তোলার জন্য। আমি কয়েকটা পয়েন্ট তো ভুলে গিয়েছিলাম, সেই কয়েকটা আপনি আবার এই জিনিসগুলো নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি, সামনে আরো আলোচনা করতে পারি। আপনি যদি চান এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে লাইভে আরো আলোচনা করব, বারবার আলোচনা করব। কারণ আমাদের একই কথা অসংখ্যবার বলতে হয়, কারণ আমরা চাই এই কথাগুলো যেন মানুষের কাছে ছড়াক, মানুষের কাছে পৌঁছাক, অন্তত মানুষ চিন্তা করে দেখুক যে আমাদের পয়েন্টটা আসলে কি, এইভাবে চিন্তা করা যায় কিনা। নিশ্চয়ই। আর আসিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে এতটা সময় বের করে, আপনারা এখানে, আমি ফারাজ ভাইকেও দেখছি, আপনারা যে এত সময় বের করে এই লাইভ গুলো করেন, আম, মানে থ্যাংক ইউ বলে ছোট করব না। আপনারা আজকের সময় যেটা প্রয়োজন, আপনারা সত্যিই সেই জিনিসটা করছেন। প্লিজ চালিয়ে যাবেন, সাপোর্ট রইলো। আর মাঝে মাঝে অনেক সময় ধন্যবাদ পেলে আপনাকে। আপনার লাইভ জয়েন করবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। শুভ বিদায় সন্ধ্যা। জানাচ্ছি ওকে। তাহলে আপনাকে।